কিছুদিন আগে আপনাকে বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম একটা পাম্পের কথা। আমি কলাইদার যে রেশন দোকানের সামনে পাম্পটা ভেঙে গেছে, তো কাইন্ডলি একটু দেখুন না। এটা কি হয়েছে ভাই, কবে করেছিলেন ফোন? দেখো তো কি আছে। এটা 12টা এক মিনিট একটা ইনস্টল করা হয়েছিল, ওটা ভেঙে একটা ওখানে ইনস্টল নিশ্চয়ই করা হয়নি। একটা ইনস্টল করা হয়েছিল, ভেঙে গেছে বলছে। ভালো করে বানিয়ে দাও। শুনুন না, ওখানে যদি আপনি একটা সাইড পাম্প দিয়েছেন না, তাহলে খুব ভালো হবে। এটা তো ভেঙেই গেছে, আর সাইড দিয়ে নতুন করে একটা দিবেন। আপনি লাস্ট ফোন করেছিলেন 12/4 করেছিলেন। একটা দেখো ওখানে 16 নম্বর ওয়ার্ডে 1,40,00,000 টাকা কাজ হবে। ওখানে কোনো ড্রেন রাস্তা বাকি থাকবে না। হ্যাঁ, মোর দেন দেখ হবে। তার মধ্যে নিশ্চয়ই ওই রাস্তাটা আছে, থাকলে ওখানে একটা বাম লাগিয়ে দাও ভালো করে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেছিলেন এর আগে, খুব উপকার হয়েছিল, এটা ভেঙে গেছে। ঠিক আছে, ওইখান থেকে বাইকগুলো যায় না, বাইরে থাকা যায় না। ঠিক আছে, আপনি দেখে ভালো করে। হ্যাঁ, যদি আপনি ইয়ে করে পিছিয়ে করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। পিছিয়ে করে দেবো, ওইসব থাকে না। পিছিয়ে করে দিলে খুবই ভালো হয়। আর সিঙ্গেল বাথরুম দিলে এটা কোনোদিন নিচে যায় না। আমার বাথরুম দেখে নিয়ে করছি, যে কামটা করলে সুবিধা হবে। পিছিয়ে বা ছেড়ে করবো, পিছিয়েটা করে দেন, পিছিয়েটা করে দেন, পিছিয়েটা করে দেন। হ্যাঁ, মিস কল গুলো পরে ধরে দিই। হ্যালো, হ্যাঁ মর্নিং। স্যার, আমি সুবোধ কাকুতি, তাম্বাসারি 43 নম্বর ওয়ার্ড থেকে। স্যার, আমার মেয়ের দিদিরা সুদর্শন কলেজের 22-23 স্টুডেন্ট স্যার। হ্যাঁ, ওখান থেকে স্যার আজ গত 3 বছর তো হয়ে গেল স্যার। আর 15-20 দিন আগে ফাইনাল পরীক্ষা স্যার, এখনো রেজিস্ট্রেশন কার্ডটা পাই নাই স্যার। রেজিস্ট্রেশন কার্ড পাইনি? না স্যার, ও আপনার কলেজ থেকে আমাদের এনইউতে পাঠায় স্যার, এনইউতে আবার কলেজে পাঠায় স্যার আমাদের। ঠিক আছে, আপনি চলে আসুন, আমি ঘন্টাখানেক আছি টক টু মেয়রে। আমি খোঁজ নিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসুন, দেখে নিয়ে বলছি। আজকে ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আসুন, তারপর আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে চলে যাবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কলেজ ছিল এই দুটোই ছিল, এটাই কম হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার একটা সমস্যা হয়েছে। আমার একটা মেডিসিনের দোকান আছে আলু চৌধুরী মোড়ে, নাম হলো ভৌমিক মেডিকেল স্টোর, ঠিক আছে? তো আমি যখন ট্রেড লাইসেন্স 2022 সালে ম্যানুয়াল থেকে অনলাইন ট্রেড লাইসেন্স রিনিউয়াল করি, ঠিক আছে, সেই সময়টায় আমার পিন কোডটা ভুলবশত চেঞ্জ হয়ে যায়। তার আগে ম্যানুয়ালে তো পিন কোড থাকতো না। যখন আমি অনলাইন করি তখন পিন কোডটা আমার 74007 হয়ে যায়। অ্যাকচুয়ালি বাবুপাড়া পিন কোড 26 নম্বর 74004, ঠিক আছে? তো সেই সময়টা আমি খেয়াল করিনি। যাই হোক, এইবার আমার 2025 মে মাসে আবার রিনিউয়াল ছিল। তো আমি একটা কাফে থেকে যখন রিনিউয়াল করলাম তখন খেয়াল করতে পারলাম যে ওখানে পিন কোডের সঙ্গে ডিস্ট্রিক্টটাও জলপাইগুড়ি মেনশন হয়ে গেছে। তো আমার অ্যাকচুয়ালি অ্যাড্রেস হলো, দোকানের অ্যাড্রেস ওই আলু চৌধুরী মোড়, 26 নম্বর ওয়ার্ড, পিন কোড 734,004, ঠিক আছে? তো এইবার আমি ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়েছিলাম, বললো যে এখানে অ্যামেন্ডমেন্ট বা রিরাইটিং এর কোনো অপশন নাই, আপনাকে নতুন করে ট্রেড লাইসেন্স করতে হবে। কিন্তু স্যার, আমার যেহেতু মেডিসিনের দোকান, এইবার আমার ড্রাগ লাইসেন্সে অবজেকশন দেবে রিনিউয়ালের সময়, কারণ এটা পিন কোড চেঞ্জ হয়েছে। এবার নতুন করে যদি ট্রেড লাইসেন্স করি বা ড্রাগ লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে সেই সময় আমি সমস্যা করলে কি করবো? আপনি দেখুন, আমি বলছি আপনাকে, এটা টেকনিক্যাল ব্যাপার আছে। এটা আপনাকে আসতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে এখন ট্রেড লাইসেন্স হয় অনলাইনে, ট্রেড লাইনের পোর্টালে যা অপশান আছে সেই অপশানের বাইরে আমরা যেতে পারি। কিন্তু এটা আপনার রিনিউয়াল বা অন্যান্য ক্ষেত্রে এটা সিএমওই দার্জিলিং হবে 26 নম্বর ওয়ার্ড, আর পাশেরটা 33 জলপাইগুড়ি। আপনার দোকানটা 26 নম্বর ওয়ার্ড দার্জিলিং। হ্যাঁ, তো এখানে আমি
সিএমএসি দার্জিলিংয়ের সাথে কথা বলে ব্যাপারটা করবো। আপনি একটা কাজ করুন, এখন বুঝতে পারছেন আজকে শনিবার, কালকে রোববার ছুটি, সোমবার দিন থেকে মুখ্যমন্ত্রী আসবেন, আমি মঙ্গলবার দিন দিন একটু ব্যস্ত থাকবো। আপনি 22 তারিখে আসুন, আমি একটা নাম্বার দিচ্ছি আমার পিএসএর, এই নাম্বারে ফোন করে টাইম করে আসুন, কাগজপত্র নিয়ে আসুন। আমি এটাকে ভালো করে স্টাডি করে অফিসারদের সঙ্গে কথা বলে করতে হবে, আমি ফোনে বলে দিলাম তারপরে ভুল হতে পারে। আপনি নাম্বারটা লিখুন 947440 16668। কি নাম স্যার? আশিস বণিক। ঠিক আছে, আমি তাহলে 22 তারিখে ফোন করবো। আপনি 22 তারিখে ফোন করে একটা সময় করে চলে আসুন, একটা টাইম দিয়ে দেবেন, সেখানে আশিস বণিক না স্যার নামটা? আশিস বণিক, নাম্বারটা আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার কাকু। হ্যাঁ বলো। কাকু আমি গঙ্গানগর 5 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ, নামটা বলো। আরজিত আগরওয়াল, হর্ষিত চেয়ার হ্যাঁ বলো। বলছি কাকু, আমি না 27 তারিখেও এবার কল করতেছিলাম, তো আমার বিল্ডিং প্ল্যানের নিয়ে সমস্যা ছিল। তো আপনি আমাকে বলছিলেন যে চিঠি দিতে, আমি চিঠিও দিয়েছি 29 এপ্রিলে। তো ওটার কোনো সঠিক উত্তর পেলাম না, মানে কাজও হলো না। এটা দেখো এর আগে করেছিল কি আছে, এক সেকেন্ড ধর। আমি গভর্নমেন্টে চিঠি দিয়ে আসছিলাম। এক মিনিট ধরো। তুমি ডকেটে চিঠি দিয়েছিলে, কাকে অ্যাড্রেস করেছিলে চিঠি? অনেকটা কেস করেছো আপনি, ওই আমার বিল্ডিং সেলে গেছিলাম, চিঠি দিতাম। ঠিক আছে, দেখছি আছে। In terms of sub-rule, the rear of the building shall be deemed to be that face of the building which is farthest from the widest of all such streets and oblique or passages, and by sub-rule 1 of Rule 50, open spaces prescribing to one side cannot be taken for another side. The complainer has been informed. রেয়ার ওপেন সাইডের জন্য শিফটিং করেছে, বিল্ডিং এর রেয়ার ওপেন সাইডটাকে সাইডে দিয়েছে ওনার প্ল্যানটা, সেটা রুলে অ্যালাউড না। বিল্ডিং প্ল্যান জমা পড়েছে কিন্তু সেটা আমরা তাহলে তো রিজেক্ট করেছি, ওকে তো ডেকে বলে দিতে হবে যে তোমার আপনার এটা যেভাবে বিল্ডিং প্ল্যান দেওয়া হয়েছে সেই বিল্ডিং প্ল্যান আমাদের বিল্ডিং রুলসে অ্যালাউয়েবল হবে না, সেই জন্য ওটাকে বিল্ডিং প্ল্যানটা চেঞ্জ করে দিতে হবে, সেটা তো ওকে জানাতে হবে। তো হ্যাঁ, ইনফর্ম তো করে দেওয়া হয়েছে। এখন কিন্তু মানে আমি শুনেছি সবাই বলছে যে অনেকজন হয়েছে। না ওরকম শুনে লাভ নেই, এগুলো অনলাইনে হয় তো, এটা না আমরা এখন ম্যানুয়ালি করতে পারি না, এটা যান্ত্রিক ভাবে কম্পিউটার এগুলো করে, সেগুলো ওইভাবে সাবমিট করতে হয়, সব এলডিএসরা জানে, ইঞ্জিনিয়াররা জানে। কম্পিউটারে বলে পাস হয়ে গেছে স্যার, মানে কম্পিউটার এসব গল্প বলে না লাভ নেই। কম্পিউটারে যদি পাস হয়ে থাকে তাহলে কেন সেই প্ল্যানটা তুমি পাবে না? তুমি এক কাজ করো, তোমরা ভাই লোককে ডেকে বলে দাও, তুমি বলেছো ইনফরমেশন দিয়েছো, ইনফরমেশন কিভাবে দিয়েছো? ডিপার্টমেন্ট থেকে কিভাবে জানিয়েছে? ফোনে জানিয়েছে? তোমাকে তো ফোন করেছিল ডিপার্টমেন্টে, কোনো ফোন আসেনি বলছে। না ইঞ্জিনিয়ারকে জানালো। আমি যেটা বারে বারে তোমাদের বলছি, তোমরা এটা করছো না। তোমরা যে অ্যাপ্লিকেন্ট, যে ওনার, তাকে একটা হোয়াটসঅ্যাপে জানাচ্ছ না কেন? তাহলে তো আমার কাছে ডকুমেন্টস থেকে যায়। মেল থাকলে মেল করে দাও, মেল হোয়াটসঅ্যাপ করে দাও। ফোনে করেছি কিনা আমি কিভাবে প্রমাণ করবো? কনসার্ন পার্সন বলছে যে তার কাছে কোনো ফোন আসেনি। এই জিনিসগুলো ঠিক না। হ্যাঁ, এখানে তুমি 50 রকমের টেকনিক্যাল কারণ লিখে দিলে, লোকটাকে তো যার অ্যাপ্লিকেন্ট তাকে বললে সে তো ইঞ্জিনিয়ারকে দিয়ে এটাকে ঠিক করবে। এক কাজ করো ভাই, তুমি তোমার ইয়েকে নিয়ে, ইঞ্জিনিয়ারকে নিয়ে 22 তারিখ কি 23 তারিখে বিল্ডিং সেলে গিয়ে ভিজিট, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, ওর সাথে দেখা করো। ও তোমার ইঞ্জিনিয়ারকে আর তোমাদের বুঝিয়ে দেবে, সেইভাবে রিসাবমিট করো। সেটা অনলাইনে রিসাবমিট করতে হবে, এবং এটা আইনে থাকলে হবে, আইনে না থাকলে যেভাবে আইনের মধ্যে করতে হবে সেভাবে করতে হবে। এইভাবে কারোটা হয়েছে কারোটা হয়নি, এটা হয় না, কারণ এটা তো মেশিনে হয়। এটা আমাদের কিছু করণীয় থাকে না, তোমার ইঞ্জিনিয়ার জানে। তুমি 22-23 তারিখে মানে আমি আমার কাছে একটা ওইটা ছিল আপনাদের রেজুলেশন, ওখানে মানে লেখা ছিল যে মানে মিউনিসিপালিটি হোক বা গভর্নমেন্ট হোক,
1 টাকা স্কোয়ার ফিট মানে এক্সট্রা চার্জেস নেয় ওই সিটিটা অ্যাভাইল করার জন্য, মানে ওই শিফটিং অফ রিয়েল এস্টেট মানে যখন অফলাইনে শুনে নাও, যখন বিষয়টা অফলাইনে ছিল 16ই আগস্ট 2022 থেকে টোটাল ম্যাটারটা অনলাইন হয়ে, অনলাইনে এই প্রসিডিওর নেই। 16ই আগস্টের আগে পর্যন্ত অফলাইনে ছিল, সেখানে স্পেস যেটা বলছো সেটা শিফটিং এর জন্য একটা 5 স্কোয়ার ফিট একটা টাকা নিয়ে শিফটিং এ আলাদা হয়েছিল। এখন গভর্নমেন্ট সেটা ক্লজটাকে উঠিয়ে দিয়েছে, এখন অনলাইনে যা সিস্টেম করছে তাতে করতে হবে। তুমি অফিসে এসো, অফিসে তোমাকে আর ইঞ্জিনিয়ারকে ভালো করে বুঝিয়ে দেবে। 21 অব্দি ওরা ব্যস্ত থাকবে, 22 বা 23 এসো বিল্ডিং সেলে গিয়ে কথা বলে নাও। আমি ওরা বসে আছে, ওদের বলে দিলাম। हेलो आपका नाम बताइए, नाम बताइए। रोशन शाहानी। कौन वार्ड में है आप? 18 नंबर वार्ड। क्या हुआ आपका पिताजी का डेथ सर्टिफिकेट? क्या क्या बताइए, क्या समस्या है? हाँ? क्या घर में तो तुम्हारा अपना लैट्रिन है तो आप लोग को कराना होगा, कम्युनिटी लैट्रिन है तो कॉर्पोरेशन करेगा। हम देख रहे हैं, ठीक है? এটা দেখে তো না কাউন্সিলর কিছু আছে ব্যাপার, কাউন্সিলর কোথায় বাইরে আছেন কোথায় দেখুন। হ্যালো দাদা, গুড মর্নিং। মর্নিং। দাদা, আমি ওয়ার্ড নাম্বার 41 থেকে বলছি, অমৃতা বলবো। এই যে কেন্দ্রীয় স্কুলের গলিটা দাদা আপনাদের 4-5 বার ফোন করা হয়েছে, আপনার বলছেন করে দিব। না, এটা বলতে পারে না। 3 বছরে আমার যতটুকু সম্ভব হয়েছে করেছি, অনেক কোটি টাকার কাজ করেছি। এখনো দাঁড়ান ওরকম বললে হবে না, আমার কথাটা শুনতে হবে, তারপর আমি শুনবো। আমি আমার কম্পিউটারে দেখছি যে সেন্ট জোসেফ স্কুলের রাস্তা কি অবস্থায় আছে, স্ট্যাটাস বলে দিচ্ছি। যদি স্ট্যাটাসে থাকে তাহলে হবে, আর স্ট্যাটাসে না থাকলে অপেক্ষা করতে হবে। আমার হাতে আদার্স কোনো অপশন নেই। এটা দেখো কি আছে, কত বোর্ডে তো আমি করবো না। এটা যাবে এসডিএস অথবা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, এটা আমাদের এস্টিমেট করা আছে। কিন্তু অন্য রাস্তাগুলো 50,52,000 টাকার একটা এস্টিমেট হয়েছে। 50,52,000 আমাদের গভর্নমেন্টের কোনো স্টেট ডেভেলপমেন্ট স্কিম থেকে করতে হবে। আর নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থেকে অনেকগুলো রাস্তা 41 নম্বরে আমরা নিয়েছি, আর এখন নিতে পারবো না। আর এসডিএস মিলিয়ে দেওয়ার কথা তো অনেকবার বলেছি যে এটাকে বেড মেটেরিয়াল দিয়ে অন্তপক্ষে রাস্তাটা ওয়ার্ক বলছি, আমাদের অফিসারদের বলছি, আপনি একটু শুনতে থাকুন, ঠিক আছে? আমি বলছি, ওরা পাশে বসে আছে, একটু শুনুন আপনি। এটাকে যখন আমরা ভালো করে করতে পারবো লিস্টে, হ্যাঁ, এখন তো আমার কাছে টাকা নেই নতুন করে করার। নতুন করে এসডিএস এ দিয়ে দিয়েছি, এনবিডি দিয়ে দিয়েছি। 41 নম্বর ওয়ার্ডে খালি কাজ করলে তো অন্য ওয়ার্ডগুলো কাজ হচ্ছে না। কত কোটি টাকার কাজ করছে ডিটেল লিখে দিও, প্রত্যেকটা ওয়ার্ডের না একটু পাশে কত কাজ হয়েছে তার অ্যামাউন্ট। তাহলে যখনই একজন মানুষ ফোন করবে তাকে আমরা বলেই দেবেন। সব ওয়ার্ডে পরিকল্পনা আমাদের 90% পরিকল্পনা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর আর মানুষের ডিমান্ডের উপর। তারপরেও আরো ডিমান্ড আছে, কাউন্সিলরও ডিমান্ড বুঝে। ঠিক আছে, রাস্তাটা আমি মিলিয়ে দিচ্ছি, রাস্তাটাকে ঠিক আছে। বেড মেটেরিয়াল তোমরা যাও দেখো, গিয়ে বেড মেটেরিয়াল দিয়ে রাস্তাটা ওয়ার্কিং করে দাও। এখন বর্ষাকাল, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি বর্ষার পরে চেষ্টা করব কোনো জায়গা থেকে ফান্ড যদি জোগাড় করতে পারি
অনেকগুলো কাজ অলরেডি ওই ওয়ার্ডে শুনে নিন, অনেকগুলো কাজ ওই ওয়ার্ডে বলছি তো। আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথাটা? আমি বুঝতে পারছি না। আমি আমাদের অফিসাররা আছে, আপনি এই রিকোয়েস্টটা করছেন, আমাদের অফিসারদের বললাম যে ওখানে একটা এস্টিমেট করে বেড মেটেরিয়াল দিয়ে রোল করে ওটাকে আপাতত চলার ব্যবস্থা। ঠিক আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শিবমন্দির থেকে সজল কুমার গুহ। কোথা থেকে? শিব মন্দির, হ্যাঁ বলুন। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই কতল যে সাইনবোর্ডের ব্যাপারটা কার্যকরী হতে চলছে। হ্যাঁ আগামী পরশুদিন ভাষা শহীদ দিবস আমরা যাচ্ছি, কয়েকজন আজকে রওনা দিচ্ছি। ভাষা শহীদের স্মৃতিসৌধ নির্মাণের একটা আবেদন আমরা জানিয়েছিলাম বিভিন্ন জায়গায়। আমাদের বাঘাযতীন পার্কে তো আমাদের করা হয়েছে, তো ওখানটা তো আমরা ওটাকে যথাযথভাবে মর্যাদা দিচ্ছি, পালনও করছি। ভাষা হয়েছে তো আমাদের বাঘাযতীন পার্কে আছে, ওখানে তো আমরা প্রোগ্রাম করি 21শে ফেব্রুয়ারি করেই আমরা বরাককে ওটা আমরা করবো। 19 মে আমরা থাকবো শিলচরে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ। এটা বরাকের ওটা আমাদের আছে। हेलो हेलो सर। हाँ बोलो सर हम ना ये 2-3 बार स्वामी के बेटी बोल रहे हैं, ठीक है? अच्छा तो हम ना होल्डिंग नंबर का म्यूजिशियन करने के मैडम लिए। एक मिनट, आपका नाम बताइए। शारदा कहानी। हाँ कौन नंबर, कितना नंबर हुआ? 18 नंबर वार्ड सर। हाँ बताइए क्या हुआ? तो होल्डिंग नंबर का म्यूजिशियन करने के लिए दिए थे। हाँ तो 22 तारीख जनवरी महीना में दिए थे। अच्छा अभी तक नहीं आया हुआ सर, नहीं हुआ। आपका ये उधर का लैंड के अपना पट्टा है जमीन का? जमीन का पट्टा है सर। अच्छा जमीन का पट्टा है तो हम देख के आपको फोन करेगा, आज नहीं तो मंडे आपको फोन मिलेगा। और सर एक बात और, ठीक है, जो मतलब जो बाथरूम साफ करने के लिए हम जो फॉर्म जमा करते हैं वहाँ पे बोला जाता है अभी तो मेरा पापा का नाम पे थे, ठीक है? तो अभी पापा नहीं है, ठीक है। फिर हम जब जमा करने फॉर्म जाते हैं तो बोलते हैं क्या वहाँ से बोलो अपना पापा का ये मम्मी का नाम पे करवाने के लिए तब जाके फॉर्म होगा, फिलअप तब होगा। एक मिनट बोल रहे, एक मिनट रुको। এখনই ফোনটা আসলো, ওর বাবা মারা গেছে, চেঞ্জ হয়নি, ওর মার নামে চেঞ্জ করতে হবে, তারপরে ওদের टाइम पुश कर, बेटा कोनो पता ना। अब आप एक काम कीजिए, माँ का नाम में वो फॉर्म भर के कॉर्पोरेशन में जमा करा दीजिए। अब अभी तो फिर अभी हम कैसे करेंगे? सीए है सर, सीए है, नहीं हो रहा है ना, हम तो सब कुछ फिलअप कर चुके हैं। अब वो जमा किया? हाँ जमा हम कर चुके हैं। तो अब कॉर्पोरेशन में आ जाइए, न्यू बनाने के लिए हम माँ के नाम पर हम ट्रांसफर कर चुके हैं। तो आप कॉर्पोरेशन में आ जाइए, आपका घर इधर नजदीक में है, पुराना बिल्डिंग में 3 तला में आ जाइए 15 मिनट कम। ओके सर ठीक है। টেস্টটা ওকে দিন, হ্যাঁ, এবং তোমার ওয়ার্ডের ব্যাপার তুমি এসে একটু দেখ, বাড়িখান থেকে দেখে করবে। হ্যালো हेलो হ্যাঁ নমস্কার, বলুন। हेलो হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ডক্টর মেয়র, আমি সায়ন্তনী সরকার বলছি 22 নম্বর ওয়ার্ড থেকে স্যার। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার 22 নম্বর ওয়ার্ড যেটা রথতলা নদী সংঘ ক্লাব, ওখানে বাড়ি, আমার অপোজিটে একটা গ্রিন ফ্যাক্টরি আছে, চিলোবাল গ্রিন ফ্যাক্টরি। হ্যাঁ, তো এখানে মানে আমি কি করবো বুঝতে পারছি না, মানে অনেকদিন ধরেই বলছি, ওনারা কোনো শুনছেও না।
আওয়াজ ভুলে যাচ্ছি। তো আমি অনেকবার বলেছি, এখন আমার হাজবেন্ড এখানে থাকে না, না থাকলে ওরা কি করে, ওরা আরো বেশি করে আওয়াজ করে। হ্যাঁ, এবং আমি বলতে গেলে বলে যে আপনার যা করার করে নিন। কাউন্সিলরকে বলেছেন ম্যাডাম? হ্যাঁ, কাউন্সিলরকে বলেছেন, দীপ্তকে বলেছেন? দীপ্ত কর্মকার, হ্যাঁ আমি কাউন্সিলরকে বলেছি। তো আমাকে বললো যে আপনি ডক্টর একটু কথা বলুন, হ্যাঁ দেখুন কি হয়, তারপরে আপনি ঠিক আছে আমি তাহলে স্যারের সঙ্গে একটু কথা বলে নেব। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ, আমাকে কি আশেপাশে দুজন ক্যান্সার পেশেন্ট আছে, আমার ছেলে এইচএস দিকে, মানে আমি সারাক্ষণ জানলা দরজা আটকে আছি। ঠিক আছে, ঠিক আছে, পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, একটু দেখবেন না, আপনাকে অনুরোধ। পাঠাচ্ছি, ঠিক আছে। ধন্যবাদ স্যার, একটু দেখবেন। ঠিক আছে, পাঠাচ্ছি। 3-4টে রুম আছে, একটা 30 নম্বর ওয়ার্ড থেকে সোজা গিয়ে একটা, ওখানে একটা 38-এর আর একটা। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ 31 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা হ্যাঁ বলুন। স্যার আমাদের এটা একটু ওয়ার্ড, একটু জলের কলগুলো যদি আরো বাড়িয়ে দেন স্যার। জলের প্রেশারটা কম। আপনি শুনুন কথাটা শুনুন একটু মনোযোগ দিয়ে। জলের এখন নতুন জলের লাইনের কাজ চলছে, এটা তো একটু টাইম লাগবে। এমনি জলের প্রেশার কম আছে, অনেক জায়গায় জল আমাদের পৌঁছতে অসুবিধা হচ্ছে। এখন নতুন জলের পোস্ট এক্সিস্টিং পোস্টের বাইরে আরো পোস্ট করলে জল আরো প্রেশার কমে যাবে। একটু অপেক্ষা একটু করুন। আর 31 নম্বরে আমরা দেখবো ওইদিকে যদি আমাদের জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক থেকে যে জল যাচ্ছে আরো আমরা ডিপ টিউবওয়েল ওদিকে করছি কিনা, মনে হয় ওখানে 31 হচ্ছে, প্রপোজাল আছে। একটু শুনুন একটু ধৈর্য ধরতে হবে দাদা। আমি তো ডিপার্টমেন্টের সব অফিসারদের নিয়ে এই প্রোগ্রামটা করছি। আপনি অনলাইন ইয়েতে টিভিতে দেখতেও পারেন, এখন অনলাইনে দেখতে পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ডিপ টিউবওয়েল আমরা বসাচ্ছি। আগেটা ডিপ টিউবওয়েল বসাতে 1 কোটির কাছাকাছি খরচ। তো ওই 31-এ ওখানে একটা ডিপ টিউবওয়েলের স্কিম আছে। ডিপ টিউবওয়েল একটা বসিয়ে অপারেশনাল করতে 6 থেকে 8 মাস টাইম লাগে। আর বড় জলের প্রকল্প যেটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কাজ চলছে, সেটা 26-এর এন্ডে 27-এর দিকে চালু হবে। তো তার আগে তো জলে ওটা সেই গলদেবা থেকে জল আনছে, তারপর ওটা অনেক টেকনিক্যালিটিজ আছে, সময় লাগছে। তো এই আমরা তার জন্য কিছু ডিপ টিউবওয়েল বসাচ্ছি। এই ডিপ টিউবওয়েল আপনার ওখানে বসানোর কাজটা সম্পন্ন হলে আমরা জায়গাটা লিখে রাখলাম, তখন আমরা কিছু ডিপ টিউবওয়েল কিছু স্ট্যান্ড পোস্ট বাড়াতে পারবো। এই মুহূর্তে আমরা এটা বাড়ালে আমাদের জলের এক্সিস্টিং যে জল সাপ্লাইটা সেটা আরো কমে যেতে পারে। এই জন্য আমরা সেটা এখন বেশি এনকারেজ করছি না, জলটাকে বেশি না পাওয়ার পর্যন্ত। বলুন 41 ওটা কেটে গেল। হ্যাঁ বলুন। আপনি 31 বলছেন না 41 বলছেন? এখন আমি স্ট্যান্ড পোস্ট করাতে পারবো না, আমার জলের সিস্টেমটাকে ডেভেলপ না করলে আমার কাছে জল বেশি নেই। ঠিক আছে আমি দেখছি। হ্যালো, স্ট্যান্ড পোস্ট বন্ধ হয়ে থাকলে দেখো যে একটা। हेलो, हाँ नमस्कार। हाँ बोल रही है सर, हमारा जो पट्टा भी करने वाला है बना है, 4 हम 1-1.5-2 साल से जमा कर रहे हैं। हो सकता है। कितना वार्ड नंबर वार्ड, आपका नाम बताइए। 4 नंबर वार्ड का है। आपका नाम बताइए। एमडी जाहिद। एमडी जाहिद। वो लैंड रेलवे का लैंड है ना गवर्नमेंट लैंड है? ये आदर्श नगर 4 नंबर वार्ड है। आदर्श नगर जी। एक मिनट रुकिए, हम देख के बता रहे हैं आपको। एक मिनट रुकिए, हम देख रहा है, हमारा सिस्टम में देख रहा है। 1 मिनट रुकिए, हम बताता रहे। आदर्श नगर क्या नाम है अप्लाई किया?
এমডি জাহিদ। এমডি জাহিদ। এই 36টার মধ্যে তো নেই স্যার। আরে 36টা 38টা না 58টা তো অ্যাপ্রুভাল হয়েছে, আপনার বাড়িতে 36 করে। স্যার 36ই তো বলছেন, 58 বলেন স্যার, কালকে লাস্ট নাম্বার 36 যা 36 হয়েছে 36 সেটা না, আমরা एप्लीकेशन पाठिएছি কি হ্যাঁ সেটা তো স্যার हम देख के बता रहा है हाँ? आपका एप्लीकेशन भेजा गया कि नहीं। बहुत सारे हम गवर्नमेंट के पास भेजा है, वो प्रोसेस में है, हम देख के आपको फोन करके बता देंगे। ठीक है ঠিক আছে স্যার, ঠিক আছে। देखे बोल दीजिए। हेलो হ্যালো, हाँ হ্যালো স্যার, নমস্কার। हाँ बोलो। হ্যাঁ, আমি একটু হসপিটাল সম্বন্ধে একটু বলবো আপনাকে। আপনার নামটা আগে বলুন। আমার নাম বাণিজ্য কুমার। কোথায় থাকেন আপনি? তো আমি 40 নম্বর ওয়ার্ডে থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে আমি চোখের ডাক্তার দেখালাম 2 মাস আগে। আচ্ছা আচ্ছা, চশমা দিতে ওনারা 2 মাস দেরি করছেন, 2 মাস 2.5 মাস। হ্যাঁ ততদিনে মানে চোখের পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। আচ্ছা। এটা শুধু আমার না, আমারও হয়েছে বা অন্যান্য সমস্ত রোগীদেরই এটা হচ্ছে। এটা একটু দেখলে সবার জন্য। ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে স্যার। কথা বলছি। ঠিক। হ্যাঁ, আর আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য কি কোনো নম্বর পাওয়া যাবে? আলাদা করে কথা বলবেন আপনি এই নাম্বারে কথা বলবেন পরে 94740 আচ্ছা, 94740 16668 16668। এটা আমার পিএস এর নাম্বার, আশিস বণিক, ওনাকে ফোন করলে আমি পেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। আর একটু হসপিটালটা দেখবেন, সবার উপকার হবে। দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি চম্পাশালী ডাক্তারখানা থেকে বলছি। হ্যাঁ। আমাদের বাড়িতে যে জলটা এসছে, জলটা প্রচুর নোংরা। আমরা এর আগেও কমপ্লেন করেছি, তো জলটা খাওয়ার মতো যোগ্য নয়। একবার এসে ওরা দেখেও গেছে জলটা, আর রেগুলার আসে না। এটা একটা সমস্যা। এটা সম্ভবত জেজেএম থেকে 46 হলেও একটা পোর্শন জেজেএম এর এটা আমি আপনাকে বলছি যে এটা 46 নম্বর ওয়ার্ড, কিন্তু এই জলটা জল জীবন মিশন থেকে পঞ্চায়েত থেকে এসছে। এটা তো পিএইচির সাথে টেক আপ করো। এর আগে জল জীবন মিশন হোক যাই হোক, জলটা তো ড্রিঙ্কেবল হতে হবে। স্যার পার্থ সিং এর আগে কমপ্লেন করেছিল, ওটা কিন্তু শর্ট আপ করা হচ্ছে। এটা নতুন তাহলে এটা নতুন এসছে, আমরা পিএইচির সাথে কথা বলছি। এটা জল জীবন মিশন থেকে চম্পাশাহী থেকে ঢুকেছে জলটা, এটা আমরা দেখে আমরা ব্যবস্থা করবো। নামটা বলুন আপনার। আমার নাম ডলি দাস। ডলি দাস। আপনি গাটা ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। हेलो हेलो, हाँ नमस्कार, बोलिए। नमस्ते सर। नमस्कार। वो बोले था, हम कोमल स्वामी बोल रहे हैं 18 नंबर वार्ड से। पवन स्वामी 18 नंबर, बताइए। हाँ, वो बोले क्या मेरा वार्डिंग नंबर का म्यूटेशन कराने जा रहे हैं हम लोग, तो बोलता है वो नहीं म्यूटेशन आपका गवर्नमेंट लैंड होगा तो आप लोग कॉर्पोरेशन में आके मिलिए। है वो हमारा वार्ड कॉर्पोरेशन का सेक्रेटरी ऑनरेबल दत्तो, वो नया बिल्डिंग में 3rd फ्लोर में बैठता है। आप 22-23 तारीख आके 12 बजे के बाद उनसे मिलिए, ठीक है। वो बोले जाने से क्यों बोल रहा है कि आप आके उनसे बात कीजिए, वो देख के आपको बता देंगे, ठीक है। ठीक है। কি বলছে বন্ধ হ্যালো বেশিরভাগ পাট্টা ব্যবস্থা করতো, তারপর হ্যালো হ্যালো, হ্যাঁ নিউজ স্যার বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি বলুন। আমি 15 নম্বর ওয়ার্ডের মিডলার স্তরের থেকে সময় বোর্ডের কথা বলছি। হ্যাঁ বলুন। আমার বাড়ির সামনে একটা ফাঁসের বাড়ির প্যাটে একটা গাড়ি রেখে দেয়, অটোমেটিক একটু শুনবেন, দীর্ঘদিন রেখে দেয়। আমি ওনাকে হ্যালো হ্যাঁ শুনছি, বলুন। তারপরে আমি ওনাকে একদিন বলি আপনি আমার বাড়ির সামনে কেন গাড়ি যাচ্ছেন, আপনি গ্যারেজে রাখুন। তখন আমার সাথে ও আজে বাজে তর্ক করে, এবং আমি বললাম ঠিক আছে তাহলে আমি আমার কাউন্সিলরকে জানাবো, কাউন্সিলর আমাদের ডেপুটি রঞ্জন সরকারকে জানাবো। তার উত্তরে সে যায়, আপনি রঞ্জন সরকারকে ডেপুটি নিয়েও যাকে খুশি যেতে পারেন, আমাকে কেউ কিছু করতে পারবে না। এবং তারপরে রঞ্জন সরকারকে নিয়ে বলি
রঞ্জনকে বললাম আমাকে লিখিত আকার দিন, আমি ওনাকে লিখিত আকারে 6 তারিখে আগস্ট মাসের 7 তারিখে আজ পর্যন্ত গাড়িটা সেভাবেই পড়ে আছে, কোনো অ্যাকশন আর করতে হয়নি। সেই জন্য আপনাকে ফোন করতে একটু দেখুন ব্যবস্থা। ঠিক আছে, আমি রানার সাথে কথা বলবো। ও এভরিডে ওয়ার্ডে থাকে, কালকেও ছিল, আমি দেখেছি ওকে। কথা বলতে না, আমি কেন কি শুনুন, আপনি তো এনার তো বললেন, আমি রানার সাথে একটু পরে আমরা একসাথে থাকবো, তখন আমি আমি কথা বলছি ওর সাথে, কি হয়েছে ওটা বুঝতে হবে তো, বুঝে করবো নিশ্চয়ই। গাড়ি আমি সে কথা বলছি না, আপনি আমি ধন্যবাদ করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, এটা একটু মনে করে কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নামটা বলুন, নামটা বলুন, নামটা। হ্যাঁ বলুন। স্যার একটা সমস্যা আমি দীর্ঘদিন থেকে স্যার আমি দেখছি, যেটা আমাদের বিধান রোড থেকে যেটা ভেনাজপুরের দিকে রাস্তাটা কানেক্ট হচ্ছে, এখান থেকে যে প্রেস ক্লাবের দিক থেকে শিলিগুড়ি প্রেস ক্লাবের দিক থেকে যে রাস্তাটা বেরোচ্ছে, এই ওখান থেকে রং সাইড দিয়ে গাড়ি ঢুকতে বলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, জানেন? ঠিক আছে, আমি দেখছি আমি। ঠিক আছে, ওই রাস্তাটা কিন্তু স্যার বন্ধ করে দিন, তারপরে খুব ভালো হয় স্যার। না, রাস্তা তো আর কোনো বন্ধ করা যাবে না শিলিগুড়িতে, এমনি রাস্তার সংখ্যা খুব কম। আমি ট্রাফিকের সাথে কথা বলে করবো, ওইভাবে হয় না দাদা। ট্রাফিকের একটা সিস্টেম আছে, আপনি বললেন, আমি ওই জায়গাটা, আপনি প্রেস ক্লাব বলছেন, যেটা রেলের বিল্ডিং এ একটা প্রেস ক্লাব হয়েছিল, সেই প্রেস ক্লাবের কথা বলছেন কি? স্টেডিয়ামের জার্নালিস্ট ক্লাবের কথা বলছেন, ওই স্টেডিয়ামের পাশ দিয়ে যে গলিটা এলো, স্টেডিয়ামের পাশ দিয়ে গলিটা তো উল্টো সাইড দিয়ে তো গাড়ি ঢোকে না, গাড়ি তো এই সাইড দিয়ে যায়। ঠিক আছে, আমি দেখছি ওটা। আপনি কি বলতে চাইছেন, আমি ওখানে গিয়ে ট্রাফিককে নিয়ে বসে দেখে করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, নামটা। হ্যাঁ বলুন। আমি কিছু টেকনিক্যাল জেনে চাচ্ছি স্যার। হ্যাঁ, আমার ওয়াইফ আপনার একই আছে তো, টেকনিক্যাল জেনে চাচ্ছি। হসপিটালে আপনার স্ত্রী আছে, সমস্ত কিছু আমরা সরকারি পরিষেবা করে দেবো। আপনি কর্পোরেশনে এসে কথা বলুন একটু পরে। আশিস বণিক আছে আমার সেক্রেটারি, ওনার সাথে কথা বলুন। নতুন বিল্ডিং এ 3rd ফ্লোরে আমরা সবকিছু আপনার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি হাসপাতাল বলছেন, এখন বলছেন নার্সিংহোম। নার্সিংহোমে করলে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডে আসতে হবে। দুটো ব্যাপার আছে। আপনি কত নম্বর ওয়ার্ডে? 22 তো? শুনে নিন কথাটা, শুনুন, বোঝার চেষ্টা করুন। 1 নম্বর ব্যাপার হচ্ছে, আপনি যদি হাসপাতালে করেন বা মেডিকেল কলেজ করেন, সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট হবে। 2-4টে বিষয় থাকে, ওদের শুনুন আগে, শুনতে হবে। যদি আপনার অধৈর্য হয়ে যান, তাহলে আমি অন্য কলেজ চলে যাই। তাহলে একটু চুপ করে শুনুন আমার ধৈর্য ধরে। মেডিকেল বা হাসপাতালে হলে গভর্নমেন্ট পরিষেবা হয়, যে একটা জিনিস হয়তো কোনো সময় পাওয়া যায় না, সেটা আমরা বাইরে থেকে রোগী কল্যাণ থেকে হেল্প করি। দুটো রোগী কল্যাণে আমি দায়িত্বে আছি। এবার গভর্নমেন্ট থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী করেছে। বাড়ির মহিলাদের মধ্যে যিনি বয়স্ক, তার নামে স্বাস্থ্যসাথী হয়। স্বাস্থ্যসাথী হলে আমাদের এখানে 90% নার্সিংহোম স্বাস্থ্যসাথীতে এন্টাইটেল। নতুন কিছু নার্সিংহোম এন্টাইটেলমেন্ট পাইনি, সেগুলো আমরা চেষ্টা করে এন্টাইটেলমেন্ট করে দেবো। এখন আপনার স্ত্রী যে নার্সিংহোমে ভর্তি আছে, সেটা যদি স্বাস্থ্যসাথীর আওতায় থাকে, সেটা আমাদের ডিটেল দিন। আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে দিন। নাম্বারটা লিখুন, 94740 16668 16668। এই নাম্বারে আপনি ডিটেল পাঠান, আপনার স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি পাঠান। কোন নার্সিংহোমে ভর্তি আছে বলুন? মহারাজা অগ্রসেন। আমি ওটা দেখে দিচ্ছি, ওখানে স্বাস্থ্যসাথী আছে। আপনাদের স্বাস্থ্যসাথী দিন, আমি বলে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এই নাম্বার, আশিস বণিক আমার পিএস এর নাম্বার, আপনি আপনার পেশেন্টের ডিটেলটা ছোট করে লিখুন,
কোন ডাক্তারের আন্ডারে লিখুন, কত নম্বর বেড সেটা লিখুন, আর আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা জেরক্স পাঠিয়ে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি কৃষ্ণ বর্মা থেকে অনুপ বলছি। হ্যাঁ বলুন। আপনার পায়ের ট্রিটমেন্টের ব্যাপারে আমি টাকা স্যাংশন করে দিয়েছি, আমি 7,000 টাকা মেয়র রিলিফ ফান্ড থেকে দিয়েছি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ওটা তাড়াতাড়ি চলে যাবে। আর কলকাতায় যদি আপনার থাকার কোনো প্রবলেম থাকে সেটাও আমি একেবারে বিনামূল্যেই প্রায় থাকার ব্যবস্থাটা করে দিচ্ছি। বাকি তো আপনাকে ওখানে SSKM এ বলে দিয়েছিলাম, আপনি গেছিলেন, ভাস্কর তখন আপনাকে সাপোর্ট করেছিল, আপনার ডাক্তারও ঠিক করা আছে, আপনি গিয়ে ওখানে ডাক্তার দেখিয়ে এটা তাড়াতাড়ি করে দিতে পায়ের এটাকে ফাস্ট করে দিয়ে দরকার। এটা প্রদীপ বলেছিল ক্যান্সার পেশেন্ট যে অপারেশন হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আমি রাহুল বলছি চম্পাশাড়ি থেকে। স্যার অ্যাকচুয়ালি আমার অঞ্চল বাজারে জমিটা আছে, তো ওইখানে আমার ইলেকট্রিসিটিটা পাস ছিল, কিন্তু এইটা গ্রিন জোনের জন্য বন্ধ হয়েছে। তাহলে এই গ্রিন জোনের প্রবলেম স্যার কখন কিছু টাইমলাইন আছে নাকি স্যার? গ্রিন জোনের ব্যাপার নিয়ে আড়াই বছর আমরা আসার পরে, আমি বোর্ডে আসার পরে যখন অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম তখন থেকে লাগাতার চেষ্টা করে যাচ্ছি এটা নিয়ে। আমাদের দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের ফরেস্ট মিনিস্টার, ফরেস্টের সমস্ত অফিসারদের নিয়ে আমি অসংখ্যবার মিটিং প্রাথমিক পর্যায়ে করেছি, বেঙ্গল সাফারিতে আর শুকনায় আমাদের ইন্টারপ্রিটেশন সেন্টার কর্পোরেশন। ফাইনালি আমাদের শুনে নিন ব্যাপারটা ভালো করে, এটা 5 কিলোমিটার একটা রেডিয়াস, সেটা এই মহানন্দা সেঞ্চুরি, সেখানে মাটিগাড়া ব্লক 42 নম্বর, ইভেন উত্তরায়ণের কাছাকাছি, তারপর মেফেয়ারের এইসব দিক সব ইকোসেন্সিটিভ জোনের মধ্যে পড়ে গেছে। তখন যখন এটা পড়েছে তখন আমরা বোর্ডে ছিলাম না। এটা আমি দায়িত্ব নেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে প্রথমে নজরে আসে, তখন থেকে এটা আমরা করে, এটা মৌজা ম্যাপ পুরো ধরে ধরে ফরেস্টের লোকেরা প্রায় 6 মাস ধরে কাজ করেছে, করে আমরা চা বাগানের এলাকায় এটাকে বাড়িয়ে গাড়ি ধোড়া পর্যন্ত যে জায়গাগুলো এই 5 কিলোমিটারের মধ্যে পড়েছে সেটাকে আমরা কমিয়ে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে পাঠিয়ে সেখান থেকে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে এবং এমন একটা কমিটি করে যে কমিটি সুপ্রিম কোর্ট দ্বারা নিয়োজিত হাই পাওয়ার কমিটি, মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সেখানে আমরা এটাকে পাঠাই, তাদের যে কমিটি আছে সেই কমিটি 2-3 বার মিটিং হয়ে ফাইনালি তারা 5 কিলোমিটারকে 1 কিলোমিটার করে নোটিফিকেশন করে দেয়। এই আগের বছর সেপ্টেম্বর মাসে করে 60 দিনের টাইম দেয় ক্লেম অ্যান্ড অবজেকশন। ক্লেম অ্যান্ড অবজেকশনের মধ্যে বিজ্ঞান মঞ্চ একটা অবজেকশন দেয়, বা একটা অবজেকশন ঠিক না, তাদের একটা বক্তব্য জানায়, আর টিম প্ল্যান্টার্সে কিছু লোক তারা অবজেকশন দেয়। এবার তাদের সাথে আমরা মিটিং করি, বিজ্ঞান মঞ্চ তারা সরকারের সাথে সেটাকে উইথড্র করে। আরো অনেক স্টেক হোল্ডারদের কাছ থেকে আমাদের এই নোটিফিকেশন আপত্তি নেই বলে আমরা লিখে ইভেন কর্পোরেশন আমরা পাঠিয়ে দিই গভর্নমেন্টের কাছে। টি বোর্ড প্রথমে রাজি হয়নি, পরবর্তীকালে টি বোর্ডকেও আমরা বলে তোলে রাজি করে সমস্ত বিষয়টা আমরা আমাদের গভর্নমেন্টের থেকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি। এখন ফাইনাল নোটিফিকেশনের অপেক্ষা আছে। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা এই কমিটির মেম্বার সেক্রেটারি বা অন্য যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করছি। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বলেছি 21 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর ইকোসেন্সিটিভ জোন নিয়ে আবার আমরা প্রক্রিয়ার মধ্যে থাকব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি থেকে এই অ্যানাউন্সমেন্টটা হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। দুদিন ধরে জল আসতেছে না,
আমরা ট্যাঙ্ক পাঠাচ্ছি, জায়গাটা বলুন। হ্যালো, জায়গাটা বলুন, 44-এ কোন জায়গাটা? আপনার যে আনন্দলোক রাস্তুল, হ্যাঁ আনন্দলোক রাস্তুলের পাশ দিয়ে রোডটা গেল। ঠিক আছে, ওটা কি জনতা নগর? পরেশনগর মিলে পয়সনগর। হ্যাঁ, ঠিক আছে, পয়সনগর। কি হয়েছে মানে? স্যার এমনি যদি ফিল্ট্রেশনের জন্য একটু জল যে কম আসছিল, সকাল দিকে চলছে, সব জায়গায় 100% পৌঁছাচ্ছে। ঠিক আছে, ট্যাঙ্ক পাঠাও। ট্যাঙ্ক আছে 44 দেখে নিচ্ছে। ঠিক আছে, দেখছি আমরা, ট্যাঙ্কও পাঠাচ্ছি। ট্যাঙ্ক পাঠাও, ইমিডিয়েট ট্যাঙ্ক পাঠাও। তাহলে এই ট্যাঙ্ক করে জল আসতে কি দেরি হবে নাকি স্যার? আমরা চেষ্টা করছি, এখানে আমাদের জলের লোকেরা বসে আছে, তারা চেষ্টা করছে জলটা সোর্স থেকে কম আসছে, যতক্ষণ কম আসবে আমরা ট্যাঙ্ক দিয়ে ওটা মেক আপ করবো। ঠিক আছে। ট্যাঙ্ক পাঠাও, ট্যাঙ্ক পাঠাও। ট্যাঙ্ক কেন পাঠাও? ঠিক আছে 44 আসতেও গেছে স্যার, ওই জায়গায় হতে যায়নি। ঠিক আছে, একটু মাইকিং করে দাও, এখানে এখানে ট্যাঙ্ক আছে। হ্যালো, हेलो सर, হ্যাঁ বলুন। बोले कि मतलब आज 3 साल हो गया है, मस्जिद बनाने के लिए दिए है। क्या? नहीं आया। मैडम आपका नाम बताइए पहले। अरे सरपंच ठाकुर को बात बोल रहे हैं। श्रवण ठाकुर का वाइफ, आपका नाम? बसंती ठाकुर, बसंती ठाकुर। कहाँ रहता है आप? सरपंच नगर 18 नंबर वाली। ओ, श्रवण नगर 18 नंबर वाला। क्या हुआ आपका? सर होल्डिंग नंबर काम से दिए बनाने के होल्डिंग लिए। नंबर, ठीक है, ठीक है, हम देखते अभी तो होल्डिंग नंबर ले यार देना नहीं, बच्चे को रखे हैं। ठीक, हम बात कर रहे हैं। ठीक है, देख के बात करते हैं। भेज दे लो, দেখছি বসুন, অফিসে বসে আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ স্যার আমার নাম রাহুল রায়, আমি লেফটাউন থেকে বলছি। বলুন। তো আমি ফোন করতে অ্যাকচুয়ালি আমাদের একটা কমপ্লেন ছিল হ্যাঁ, আমার পাশের বাড়ি অবৈধ নির্মাণ নিয়ে। ওর নাম হচ্ছে বুলবুল চক্রবর্তী এগেন্স্ট আছে। স্যার এই কেসটা বিগত 5 বছর হয়ে গেল, হ্যাঁ, এখনো কিছু সেটার সুরা হলো না। হ্যাঁ, মিউনিসিপাল কর্পোরেশন থেকে তারপর আমরা একটা হাইকোর্টে কেস করেছিলাম। জানি। হ্যাঁ, তো কোর্ট থেকে রায়ও চলে এসছে। গেল বছর অগস্ট মাসে আপনারাও বলেছিলেন, মানে হাইকোর্টের অর্ডারের পরে তো আমাদের কর্পোরেশন থেকে তো অ্যাকশন হয়েছে, আমি যতটুকু জানি। না স্যার, কোনো অ্যাকশন নেওয়া হয়নি স্যার। ইনফ্যাক্ট ওরা আবার বাড়ি কনস্ট্রাকশন করছে স্যার। বন্ধ করে দাও কনস্ট্রাকশন। যতটুকু এডুকেট স্পেস ছিল তারপরে আরে দাঁড়ান দাঁড়ান, শুনতে দিন আমার। যে সাইটটা নিয়ে কমপ্লেন আছে 4 ফিট আগে 2 ফিট ছিল, এবার 4 ফিট ছেড়ে পড়ছে, যেটা নতুন কনস্ট্রাকশন করেছে। 4 ফুট ছেড়ে করলে আপনার কি অসুবিধা আছে? স্যার এইটা কেমন টাইপের ব্যাপার হলো? 4 ফুট ছেড়ে দিল মানে আপনার কি অসুবিধা আছে? 4 ফুট ছেড়ে যদি সে করে, আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনার ইস্যুটা কি? আপনার ইস্যু হচ্ছে যে ওদের আপনার সাইডে ছেড়েছে কম, ঠিক আছে? হ্যাঁ, সেই ছাড়া জায়গাটা যদি ঠিক আছে, আপনি 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 বিয়েতে কন্টেক্ট করুন কোর্টে, আমরা কোর্টে লড়বো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি তো এটা পেন্ডিং আছে বিফোর অনারেবল হাইকোর্ট, আমরা হাইকোর্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি কি করেছি, আমি ডিটেলটা নিয়ে আমি পাঠাচ্ছি, ঠিক আছে? না, 4 ফুট ছেড়ে দিলে ব্যাপারটা লিগাল হবে না, ঠিক আছে? আপনার যদি স্যাটিসফাই না হয় কি করবো? এটা তো কোর্টেরই একটা নির্দেশের কাজ হচ্ছে, সেটা যদি মিউনিসিপাল থেকে তো রায় দিয়েছিলেন যে যেটা কোনো ভায়োলেশন আছে ওটাকে 15 দিনের মধ্যে ডেমোলিশ করে দেওয়া হবে। এটা লাস্ট 2024 আগস্ট মাসের এটা আপনাদের অর্ডার ছিল মিউনিসিপাল থেকে। তারপরে ওরা না ভেঙে উল্টা ওখান থেকে আরো ভেঙেছে। আপনি আপনার কথার সাথে আপনার সাথে আমি একমত না, ওখানে ভেঙেছে কি আপনি যদি আমি ছবি দেখিয়ে দেবো আপনাকে, আপনি বিল্ডিং সেলে এসে কথা বলে যান। আপনি যেটা আপনি বলছেন আমাকে, আপনি দুরকম কথা বলবেন, 1 নম্বর ভেঙেছে কি ভাঙেনি সেটা আগে বলুন। না না, শুধু দেওয়ালটা ভেঙেছে, দেওয়ালটা নিয়ে তো আমার কমপ্লেন ছিল না। আচ্ছা, আমার তো ফুল ফার্স্ট ফ্লোরটা নিয়ে ফুল কমপ্লেন। ঠিক আছে, ঠিক আছে।
এটা একটু কনভারসেশন পুরো শোনাতে পারি। কি না একটু সেটা গরম গরম লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি হচ্ছে 40 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রধান মোড় খাইতে বাজার ওখানে। স্যার আমাদের এখানকার ড্রেন কিচ্ছু না, একদিন কাউন্সিলর এখন পর্যন্ত এসেছে, দেখেছে না, রাস্তা ঠিক করেছে না ড্রেন ঠিক করেছে। কি বলছেন, মুন্না তো অ্যাক্টিভ থাকে, আমি ওর সাথে কথা বলবো। আর খাইকার বাজারে আমি নিজে বহুবার গেছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমাদের একটা পকেট বলি, ঠিক আছে, দেখে নিচ্ছি। কাঁচা রাস্তা তো ঠিক করে না, আর সবার ড্রেন আটকে রেখেছে, একদম বন্ধ হয়ে মাছি মশা দুর্গন্ধ। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর বলছি কি, আমার বাবারও না কিছুদিন মানে অনেকবার হচ্ছে বয়স্ক ভাতা দিয়েছে, কিন্তু আসে না। ওটা একটু ডিটেল পাঠান আমাদের কাছে, আমরা দেখে নিচ্ছি। নামটা বলুন, আপনার নাম বলুন, আপনার নাম বলুন। আমার শ্বশুরের নাম রবীন কর্মকার, আর আমার নাম শ্রাবণী কর্মকার। ঠিক আছে। হ্যালো, नमस्ते। हाँ बोलो। हेलो, तो बोल रहे थे सर, हमारा भी 8 नंबर वार्ड में दुकान है सर। 8 से 9 दिन पहले सर जो न्यूज बॉक्स में दिखाया हुआ था मनी केशवर जो पीडब्ल्यूडी पे छत ढलाई कर दिया। हाँ क्या क्या? पीडब्ल्यूडी पे छत ढलाई कर दिया सर, सरकारी जमीन पे। न्यूज बॉक्स में उसका नाम आया हुआ था। कहाँ पर? तो जो सर राजस्थान गेस्ट हाउस का आगे में सर। वो हम देख रहे हैं राजस्थान गेस्ट हाउस ওখানে মানুষের সব দেখি তো যা যা করার করতে হবে। আর ওখানটা একটা তোমাকে বলেছি, এক কাউন্সিলরও আমাকে বললো, ওই যে একটা জায়গা আমরা সরিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, একটা কেউ প্রমোটার নিয়েছে ওই টার্নিংটা, ওইটা আবার রাস্তার দিকে ওই ওটাকে ভাঙো, কি বিল্ডিং আমি জানি না, সে ওটাকে ভাঙো। আর এই সব আমি দেখ रहा है। ठीक है, देख रहा है। আমি স্পট থেকেও ফোন করেছিলাম, এর আগেও একবার দিয়ে দেখে কালকে কাউন্সিলর বলেছি সালিনেশন করবো। হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ বলুন। আমরা চেকপোস্ট মোড় থেকে বলছি। চেকপোস্ট মোড় যে ওখানে 25টা দোকান যাচ্ছে স্যার, বলুন। যখন ইয়ে বলেছিল যে আপনারা খালি করুন, আমরা 7 দিনের মধ্যে এর ব্যবস্থা করবো। আমার কে বলেছিল? তো এটা তো বলেছিল যে বৃহত্তর ব্যবসায়ী সমিতি যে আছে, বৃহত্তর ব্যবসায়ী বিক্রেতা পরিবহন। ঠিক আছে, ঠিক আছে, বলুন বলুন বলুন। হ্যাঁ সভাপতি করেছিল, বলুন। তো ওনারা বলেছিল যে ঠিক আছে আমরা 7 দিনের মধ্যে খালি করেন, তো আমরা 7 দিনের মধ্যে যেমন করবো আপনাদের ব্যবস্থা করে দেবো। এখানে যে দোকানগুলো বাড়ানো হচ্ছে সেখানে আমরা দোকান দেবো। ওই কথা শুনে আমরা তো তারা খালি করে দিয়েছি। এখন আমাদের তো বেকার পড়ে আছে, বউ বাচ্চারা কিছু খেতে পারছে না। এখন তো শুনুন, এক মিনিট দাঁড়ান। আপনি তো বললেন, বলুন। আমরা কাউন্সিলরকে 4-5 দিন আমি সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু বলেছিল যে ঠিক আছে দেখছেন মেয়র সাহেব বাইরে আছে, মেয়র সাহেব আছে, আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত আর এখন আমাদের ব্যবস্থা হলো না। মেয়র সাহেব একটু দেখুন, আপনি বলেছেন, আমাদের কোনো উপায় নেই। কথাটা শুনুন। আপনার কথা শেষ হচ্ছে কি না? আরো যদি বলার থাকে বলুন, তারপর উত্তর দিচ্ছি। আপনার বক্তব্য হয়েছে, আমাকে তো বলতে, আপনার কথাটা কমপ্লিট হয়েছে কি তাহলে আমি বলবো এখন। তাহলে শুনুন, এখন আপনার বক্তব্য শুনুন। ব্যাপার হচ্ছে যে সেবক মোড়ের ওই দিকটাতে তাছাড় বিল্ডিং এর ওখানে কিছু দোকান ভাঙা হয়েছিল, তাদের পিডব্লিউডি ল্যান্ড ছেড়ে, পিডব্লিউডি ল্যান্ডের উপরে ড্রেন ছেড়ে তাদের দোকান করতে আমরা একটা স্পেস দিয়েছিলাম, তারা সেই স্পেসে দোকান বানিয়েছে। এবার চেকপোস্টের ওখানে একটা লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টের আধারে এবং হিমালয় কন্যার ওখানে আবাসনের ওখানে রায় কলোনির
কিছু মহিলাদের দোকান ছিল, সেগুলো ভাঙা হয়েছিল। সেখানে কিছু লিস্ট, এই লিস্ট সহমতের ভিত্তিতে তৈরি হয়েছে। প্রথমে ব্যবসায়ী সমিতিরা এরা দোকানদারদের থেকে ওইখানে ওই দোকানগুলো বানানোর জন্য নিজেদের খরচায় বানিয়েছে। আমরা বাংলা বাজারের ওখানে হাইডেনের পাশে সুন্দর করে জায়গা দিয়েছে। আমি 4 দিন আগে ওখানে গেছিলাম। শোভা সুব্বা ছিল, মুন্না ছিল, আরো অনেকেই ছিল। ওখানে কতগুলো পোল সরাতে হবে, পোল সরানোর জন্য এসএডিসি কে বলেছি, 2টো গাছ সরাতে হবে, সেটা বলেছি। এবং ওখানে মাঝে একটা বিক্ষোভ একটি রাজনৈতিক মঞ্চ থেকে করা হচ্ছিল, তাদের নেতৃত্বের সাথে কথা বলে তাদের সাথে লিস্টটা মেলানো হয়েছে। যারা ওই চেকপোস্টে আমাদের লিস্টে ওখান থেকে যাদের দোকান সরানো হয়েছিল, শুনে নিন, তাদের জন্য ওখানে দোকান বানানো হয়েছে। ব্যবসায়ীরাই সমিতির লোকজন তারা ওখানে দোকানগুলো বানিয়েছে এবং সেই দোকানগুলো লটারির মাধ্যমে, কারণ কে 1 নম্বর দোকান পাবে, কে 130 নম্বর দোকান পাবে, সেটা তো লটারি ছাড়া সম্ভব না। দোকানগুলো মোটামুটি রেডি হয়েছে। এখন খুব দ্রুততার সাথে ওই লিস্টটাকে আরেকবার ভেরিফাই করে, লিস্ট মোটামুটি সবার কাছেই আছে এবং সেই লিস্ট মেলানো হয়েছে। 2-1টা হয়তো এদিক ওদিক হতে পারে, সেটাকেও জাস্টিফাই করে লটারি করে ওইখানে বৃহত্তর ব্যবসায়ী সমিতি, ওখানকার সমস্ত কাউন্সিলর, ওখানে দোকানদারদের রিপ্রেজেন্টেটিভ, আরো সবাইকে মিলে এই কাজটা খুব দ্রুত আমার করার জন্য বলা হয়েছে। আমি 2 দিনের জন্য 1 থেকে 5 তারিখ অব্দি কলকাতায় ছিলাম। মাঝে শনি রোববার ছিল, 2 জন মন্ত্রীর সাথে আমার মিটিং ছিল, মিনিমাম ওয়েজেস বোর্ডের মিটিং ছিল। তাছাড়া আমি শিলিগুড়ির বাইরে 2-3 মাসে যাইনি। সুতরাং মেয়র নেই এটা ঠিক না। আর আমি বাংলা বাজারে ঘুরেও এসেছি 2 দিন। ঠিক আছে, এগুলো আমরা করছি। সেই করার মধ্যে যাদের আপনাদের নিশ্চয়ই লিস্টের নাম আছে, সেই লিস্ট আপনারা মিলিয়ে দেখে নিন। দোকানগুলো তৈরি হয়েছে, আপনারা জানেন, সিস্টেমটা জানেন, সেই সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে। ঠিক আছে, ওদের সঙ্গে কথা বলুন, করে জিনিসটাকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। লোকগুলো দোকান না পেলে তো বাইরে বসে আছে না। এইটা ঠান্ডা হয়ে বন্ধ করে দিলে গরম লাগে, খুব মুশকিল। তাকে বাড়িয়ে দাও না, তোমরা তো 20-তে দিয়ে দিয়েছো। কটা হলো? 12:05 অব্দি থাকি, কারণ এসছি ডেটটা অবশ্য কল দুটো রিপিট হয়ে গেল। ওয়েটিং নেই তো? টেস্ট করবো বলেছিলাম, টেস্টটাকে এখানে করার কথা তো। অনেকে বাইরে নিচে ওয়েট করছে। হ্যাঁ